আগে তো পুলিশ দেখলে আমিও দৌড় দিয়া লাইতাম। সেইদিন মাহফিল আছিল আখাউড়া বিজয়নগর উপজেলায় মুকুন্দপুর। কি কন্দপুর? মুকুন্দপুর মাহফিল আমি দুপুরে গেছি। তো হ্যাঁ না ওসি সাহেবের বাড়ি আবার আমরা এগুল। এবার আমার চিনে আগে থেকে মহব্বত, ছোটবেলা বেলে আমার ওয়াজ শুনছে। তা এবার হ্যাঁ না আমি যায়াম হুন্য আইসে, সত্য আইসে। পরে আমারও খুব ভালো লাগছে যে এবার আইসে, কোলাকুলি করলাম, তারপরে আমরা মুসাফা করলাম, একসাথে আনন্দ ফুর্তি কথাবার্তা হইল, ভাবের আদান প্রদান হইল। কিন্তু এই আমি তো কয় বছর আগে আমার মাহফিল আছিল দিনাজপুরতে মাহফিল সাইডা আমি ফ্লাইটে আইছি ঢাকা, পরের দিন কক্সবাজার। তো ঢাকাতে আবার কক্সবাজার রওনা দিছি। হেতারা ফোনে যোগাযোগ হয়েছে আমি আইতে আছি। কক্সবাজার গিয়ে নামছে, পরে গিয়ে দেখি তারা গাড়ি লইয়া বয়ে রয়েছে দিনের বাজে 3টা। তা আমি তারা রেজে গেলাম, ভাই আপনার এলাকার তো অনেকে ঘুরতো আইয়া টেহা খরচ করিয়া বউ বাচ্চা লইয়া। তা আমি যেহেতু একটু আগে আইয়া পড়ছি, তো কুদ্দুর যদি কক্সবাজারটা একটা ঘুরান দিয়া চাইয়ালাই কোনো অসুবিধা আছে না? তা হ্যাঁ বলে না কি অসুবিধা। আমি কই না হাদিয়া নিয়ে আবার কমাইলাম, কক্সবাজার চাইয়ালাইছে বেড়া মারার টেহাটে নি কাটটারা হেন, এটা তো একটা ডর। কেন সমস্যা নাই, ঘুরেন অসুবিধা। তা তারা আমার লইয়া ঘুরতে আছে কক্সবাজার। এর ভিতরে দিয়ে একটা পুলিশ আমার দিকে দিকে দিছে দৌড়। যা তারা আমার ঘুরাইতেছে, তারা কই হুজুর দৌড় দিয়ালাম, দৌড় দিয়ালাম। আমি কেন লম্বা পাঞ্জাবি ফেস লাগিয়ে ফুটেছি, কেন দৌড় দিয়া যাইতাম পারতাম না, ধরলে দৌড়ালে বকি হরাম, কপালও ধরা থাকলে ছুটতাম পারতাম রোমা। এবার কাছে আইয়াছে আমার একটা আঞ্জা দিয়া সিফা দিছি, আমার সাতনাডি হন মন হইলে না মরমরি একটা আওয়াজ হয়েছে, খালি দূরে কইতাম পারাম। আমি জিগেলাম এটা কি তা? কয় মহব্বত। আমি কিরম মহব্বত কয়বার করবেন? কয় 3বার। আমি একবার একটাই বেশি হয়ে গেছে, গাল লাগতো না, এইটাই মনে থাকবো আমার। আমাবস্যা আইলে এমনি হুদু দিয়ে মনে হয় ভাবে। পরে দিয়ে আমার কান্দে, কান্দে। আমি কান্দে গেলে পুলিশ কান্দে, এটা তো খুব কম দেখছি, কান্দে গেলে। পরে আমি যে গেলাম, কান্দেন কিরে? কয় হুজুর আপনার এলাকাতে আমার বাড়ি, আমরা বাড়ি কুমিল্লা। আমি কই দৌড়ের নমুনা দেখে বুঝি। তো কয় হুজুর আপনার দেশের মানুষ দেখে ওখানে কান্দাইয়া পড়ছে। খারাপ যেমন আছে এই পুলিশও ছিল। এখনও রাস্তাঘাটে দেখা হইলে পুলিশ গাড়ি দিয়ে নিয়ে আগাই দিয়ে আসে যে হুজুর রাস্তাঘাটের নমুনা ভালো না, কোথায় যাবেন একটু আগাই দিয়ে আছে। কিন্তু ইনস্টিটিউশনটাকে পরিকল্পিতভাবে দলীয় ক্যাডারে পরিণত করে আমার পুলিশ বাহিনীকে ডেস্ট্রয় করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলে? এই পুলিশের বেতন হয় আমার আপনার টাকায়, বন্দুকগুলো কিনা হয়েছে আমাদের ট্যাক্সের টাকায়, গুলিগুলো কিনা হয়েছে আমাদের টাকায়। আফসোস কি জানেন? আমাদের টাকার বেতন, আমাদের পুলিশ, আমাদের বন্দুক, আমাদের গুলি, বুলেট মারা হলো আমারই কলিজার টুকরা যুবকের বুকে। ঠিক কিনা? কলজায় মানে না, কলজায় মানে না। আমার কর্মচারী আমার টাকার বন্দুক দিয়া, আমার টাকার গুলি দিয়া আমার বুক, যুবকের বুক ঝাঁঝরা করে দেয়, মানে না। আমি গতকালকে ফেসবুক একটা নিউজ ফিডে গিয়ে একটা নিউজ পড়লাম যে সাংবাদিক এই আর্মিরা পুলিশে এমনভাবে নির্বিচারে গুলি করছে, আর্মিরা দেখা অনেক আর্মি কাঁদছে, অনেক আর্মি কাঁদছে যে এইভাবে পুলিশ গুলি করতে পারে নিজের দেশের নাগরিকের উপরে। আরেক তারার ক্ষমতা টিকাইতে গিয়া, আর ক্ষমতাটাও কি ক্ষমতা এটা তো আপনারা আমার তে ভালো জানেন। কেন এই 18 সালেরটা আমার ফার্স্ট মনে আছে, কেমনে কারবারটা কিতে হইলো। আমার আগের রাইতে মাহফিল আছিল কক্সবাজার, আমি এই হত্যা রয়েছি, মনে করছি ঘুমের তো ওইটা যাম, আমার বুট আর জাল দেওয়ান যেত না। সাইফুল ভাই গেল তো আপনার নাম সাইফুল, আপনার মুস্তাক ফৈজির বুট দিতে ধরে হতো না রে। আমার বুটটা জাল দেওয়ান তো বড় কঠিন, বাংলাদেশের যেই কেন্দ্র দিয়ে দাও মুস্তাক ফৈজির বুট জাল করে দেওয়ানটা বড় কঠিন। তাই মনে হচ্ছে আমার বুটটা তো থাকবে। আমি এই 10টা 11টার দিকে উঠটা ভোট দিতাম, যাইতে আসি রাস্তাত গেছি, পরে ফলা হয় না, কয় হুজুর কই যান? আমি কই ভোটটা দিয়াই। কয় রাইতে কারবার গড়াই লেছে, আপনার ভাগ্যে উঠতে থাকেন রে বাবা। সত্যনি রে, সত্যনি, সত্যনি এই কারবার হয়েছে নি বাংলাদেশ? আহারে বাংলাদেশ, জান্নাত তো যাইবা গা, এত সোজা জান্নাত। আসো না দেহ কি কারবার যাইতে আছে। অ মুসলমান পর্দার আড়ালের আমার মারা, উঠবা তুমি জাহান্নামের গাড়িতে,
যাবে তুমি জান্নাতে, এটা হবে না গো আম্মা। ও আমার কলিজার টুকরা যুবকেরা, জান্নাতে যদি যেতে চাও 6টা জিনিস নবীর কাছে জামানত রেখে দাও। নবী তোমার জান্নাত আমানত রেখে দেবে, নবীর ওয়াদা। বলো সুবহানাল্লাহ। নবীর কাছে আমানত রাখলে আমানত থাকে নাকি থাকে না? নবীরে তারা উপাধি দিছে সাদিক, তিনি সত্যবাদী। আল আমিন, তিনি বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটা কিন্তু নবুয়ত প্রকাশ পাওয়ার আগে। নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? এর আগে মক্কার কাফেরেরা, আমরা না, আমরা বিজয় পাড়ার লোক কোনো হেন গেছলাম না, আমরা বরিসঙ্গের তারা নাগাইশের ফিসাব, আমরা কোনো হাবলা হাসলামও না, আমরা কেউ জিগাইছ না, আমরা কিছু কইতামও পারছি না। মক্কার কাফেরেরা যারা তৎকালীন জমানায় সর্দার ছিল, মুরব্বী ছিল, কাফের ছিল, তারা বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সাদিক, তুমি বিশ্বস্ত, তুমি আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? দেখা নাকি না দেখা, চল্লা নাকি না চল্লা, এক লগে চল্লা, এক লগে দেখা, এক লগে খাইয়া, এক লগে ঘুমাইয়া, সমসাময়িক সময় কাটাইয়া নবীর ব্যবহার, স্বভাব, চরিত্র, লেনদেন সব যাইনা শুইনা মক্কার কাফেরারা রায় দিছে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। বলেন সুবহানাল্লাহ। কেউ না। মুসলমানরা যদি নবীজির আল আমিন কয়, সাদেক কয়, এর ভিতরে একটা পক্ষপাতিত্ব থাকতে পারে যে মুসলমান তো মুসলমানের নবীরে বালা কইবই, কিন্তু আমরা কইছি না। যারা নিয়ে নবীর দুশ্মন, তারা নবীরে মারতে ধরছে, নবীরে যারা কাটালাইতে চাইছে, নবীরে যারা মাইরালাইতে চাইছে, নবী যারা মক্কায় থাকতে দেয় নাই, তারাই এক সময় নবীর কইছিল আল আমিন, তুমি বিশ্বস্ত, তুমি সাদেক, তুমি সত্যবাদী। মুসলমান, আমার দেশের মানুষ ওই যে নফল লইয়া ফাড়াফাড়ি ফরজের খবর নাই। নোয়াখালীর হুজুর ওয়াজ করতে আছে, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না। এখন আমরা এলাকার এক বেড়া খেরিয়াক হুজুর প্রশ্ন আছে, কত হইলে কি নফলডি ফাও গেল? জীবনে অনেক নফল ফললাম, নফলডি গেল কো? আপনি দূর কইয়া দেন কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? নোয়াখালীর হুজুরে জিগাইছে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কই জীবনে 40 বছর ধরে ওয়াজ করি, 30 বছর হয়েছে লেখাপড়া করলাম, কোনো কিতাবে তো এই কথা তো পাইছি না কয়টা নফল মিলাইলে একটা ফরজ বানান যায়। এই কথা তো জীবনে কোনোক্ষণ পাইছি না। কি তারে কইতা? হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে। হুজুরে বুঝছে এটা কিতাব দিয়ে হইতো না, এটা আহল খাটাইয়ে জবাব দেওয়ান লাগবো। নোয়াখালীর তারা ডাব বেশি খায় তো, তারা আয়োডিন বেশি, বুদ্ধিও বেশি। সেই হুজুরে বুদ্ধি করে সেটা কয়, কি তারা জিজ্ঞেসতেন? কয় জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে আইস দিয়া কয়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ হয়। বিজয় পাড়ার মুসলমান, বড়িচঙ্গের মুসলমান, পুনমতির মুসলমান, আমার এলাকার মুসলমান, 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও ফরজ নামাজের ফজরের একটা সাজদার সমান বানাইতে পারবা না। ঠিক কিনা? 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি 1 কোটি সুপারি গাছ মিলাইতে পারবা, কিন্তু নারকেল গাছ হইতো না। তুমি নফল যদি সারা জীবনের টিউ থুবাও, নফল একখানো থু বইব, কিন্তু একটা ফরজের সমান হবে না। ঠিক কিনা? তাইলে 1 নম্বরে নামাজ, 1 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়। নামাজ কি নামাজ? এমন কোন কোরআনের ভিতরে কত জায়গায় যে নামাজের কথা আল্লাহ কইছে, 82 জায়গায় ডাইরেক্ট, এরপরে ইশারা ইঙ্গিতে আরো আছে। আল্লাহ যখন ডাক দিয়া নামাজ ফরজ করছে, কাকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। ভাই, ও ভাই, নামাজ যে ছেড়ে দিলেন, আমার নামাজ যে ছুটে গেল, আমার তো গোনা হইয়া গেছে, অহন কিতা করো? আপনি যত বড় গোনা করেন, খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, আপনি যদি পাহাড় পরিমাণ গোনা করেন, আপনি গোনা করতে 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 ক্লান্ত হয়ে গেছেন, কিন্তু আবার আল্লাহ মাফ করতে গিয়ে ক্লান্ত হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি গোনা করতে করতে গোনা আর ওহন ভাল লাগে না, মদ খাইতে খাইতে ওহন আর মদ ভাল লাগে না, আপনি নেশা করতে করতে নেশা আর ভাল লাগে না, নেশা আপনার ধরে না, আপনি গোনা করতে করতে অবৈধ কাজ করতে করতে টাকা কামাই করতে করতে সুদ খাইতে খাইতে ঘুষ খাইতে খাইতে আপনার আর ভালো লাগে না। এখন আপনার চিন্তা লাগছে, ওহন আমি কি করো? আল্লাহ নবীর কাছে একদিন জিবরাইল এসেছে, নবীজি বৈশা রয়েছে, সামনে অনেক মানুষ আপনাদের মতো বৈশা রয়েছে। জিবরাইলে আইয়া নবীর কানে কানে সালাম দিছে। নবী কয় আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। নবীজি কয় আপনারা সাথে সাথে একটা এরকম সাইড টক করে করে মাহফিলটারে কি করতেছেন আপনারা? আমিন কন, জোরে কন, আরো জোরে। নবীজি বইয়ারি সকলের লগে এমন টাইমে জিবরাইল আইয়া কই ইয়া রাসূলুল্লাহ একটা সুখবর আছে। কয় কি? নবীজি কইয়া গেছে, জিবরাইল কইয়া গেছে গা। নবীজি সবাই দিছে, ও সবাই শুনো। কয় কি? কয় যদি কেউ পাহাড় পরিমাণ গোনাও কইরা থাকো, জিবরাইলেই মাত্র আমার কানে কানে কইয়া গেছে, পাহাড় পরিমাণ গোনা যদি করে, কেউ যদি খালে সন্তরে তওবা করে, তার জীবনের সব গুনাহ মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? এই কথা কওয়ার লগে লগে সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনারা কিন্তু তওবা করাই দেন, কিন্তু তওবা পড়াই দেন। সবাই পড়ো। তো সবাই পড়তেছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই তওবা করছে। পার্শ্বে একটা মহিলা বসা ছিল, খুব খেয়াল করেন, মহিলা বসা ছিল। উনি নবীজির সামনে আসছে, এসে কই ইয়া রাসূলুল্লাহ এই আমার তো আপনি যে বললেন যে যেই পরিমাণ গোনা করুক তার গোনা মাফ, আমার গোনা মাফ হইব না। আচ্ছা, এটা আলগা করে জিগাইলে বোঝা যায় না, এখন একটা মারাত্মক রহস্য আছে। নবীজি তো সবার আমভাবে কইছে সবার গোনা মাফ, তো মহিলা আলগা করে জিগাইল কেড়ে যে আমার গোনা মাফ হইব নি। নবীজির মনে এটা একটা টেনশন ঢুকছে, এটা আলগা করে কইল কেড়ে। নবীজি কই তুমি কি গোনা করছো কম, তোমার মনে এই চিন্তা এলো কেড়ে? আমি কইলাম যে গোনা মাফ, তুমি কো আমার গোনা মাফ হইব নি, এটা কি রে কইল? নবীজি কেন জিজ্ঞেস করলো? এই কথা নবীজির মনে স্ট্রাইক করছে। নবীজি কয় তুমি কি করছো, কি গোনা করছো তুমি, যেই কারণে তুমি জিজ্ঞেস করলা? আবার মহিলার কান্না দিছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন বিবাহিতা মহিলা, আমার স্বামী আছে, সামর্থ্যবান স্বামী, আমার সাথে মেলামেশা করার ক্ষমতা আছে। স্বামী ও নবী গো, আমার স্বামী ব্যবসার কাজে যখন বিদেশে যায়, আমার ঘরে একটা কাজের লোক আছে, আমি ওই কাজের লোকটার সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়ে যাই। আমার স্বামী থাকার পরে আমি যেই কাজটা করলাম, এই জন্য আমার টেনশন, আমার গুনাহ জানি মাফ হবে কি না। আল্লাহর নবী মুখ ঘুরাই নিলেন, মহিলা সামনে দিয়ে আসলেন। নবী আবার মুখ ঘুরাই নিলেন, মহিলা আবার সামনে দিয়ে আসলেন। তিনবার নবী মুখ ঘুরাই নিলেন। আবার মহিলা চিৎকার করে কই ইয়া রাসূলুল্লাহ আমি যাব কার কাছে? আপনি যদি মুখ ঘুরাই নেন, আমি কার কাছে যাব, কার কাছে বলবো গো নবী? আপনি বলে দেন আমার গুনাহ মাফ হবে কিনা। নবী কয় তোমার গুনাহ মাফ হবে, তবে শরীয়তের যে বিচার আছে এটা আগে তোমার উপরে করা লাগবে। কয় বলেন কি বিচার? নবীজি আবার বললেন তুমি তো বিবাহিতা মহিলা। কয় জি ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী আছে। কয় কোনো বিবাহিতা মহিলা স্বামী থাকার পরে যদি অবৈধ মেলামেশা করে, তাইলে তাকে বুক পর্যন্ত রাস্তার মোড়ে, কোনো জনপদে, কোনো বাজারে, কোনো স্কুল মাঠে, চার রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবিয়ে দিতে হবে গর্ত করে। পাশে পাথর থাকবে, ইটের সুরকি থাকবে বড় বড়। সবাই যাওয়ার সময় একটা করে ঢিল মারবে, যতক্ষণ তোমার মৃত্যু না হয় ঢিল মারা চলতেই থাকবে।
মহিলা চিৎকার করে কয়, আমি রাজি, আপনি শাস্তির ব্যবস্থা করে। আমি রাজি, আমি জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় ঢিল খাওয়া মেরে মরে যাওয়া অনেক ভালো গো নবী। আমি শুনেছি জাহান্নামের ভিতরে নাকি রক্ত আর পুষ খাইতে দেবে। নবী গো, ও নবী, আমি শাস্তি নিতে চাই, তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্যে। নবী বললেন, শোনো শোনো শোনো, গর্ত করার আগে তোমার সাথে আমার কথা আছে। তুমি যে মেলামেশা করেছো, তোমার গর্ভে কোনো সন্তান এসেছে নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি সন্তান সম্ভবা, আমার পেটে সন্তান চলে এসেছে। কি নবী রে? নবী ডাক দেয়া কয়, এখন যদি তোমারে শাস্তি দেই তাইলে তুমি তো মরে যাবা, পেটের বাচ্চাও মরে যাবে। এটা তো মোটেও সুন্দর হবে না, ইসলাম মানে না। অন্যায় করেছো তুমি, পেটের বাচ্চা তো কোনো অন্যায় করে নাই। পেটের বাচ্চা আগে দুনিয়াতে আসুক, তারপরে তোমারে আমি তোমারে শাস্তি দেব, তার আগে না। মহিলা চলে গেল, বাচ্চা হয়ে গেল। টানা পেঁচাইয়া রক্তমাখা শরীর নিয়া আল্লাহর নবীর দরবারে মহিলা হাজির। আল্লাহর নবী কয়, তুমি কি? ইয়া রাসূলুল্লাহ, আমি সেই মহিলা 10 মাস 10 দিন আগে এসেছিলাম আপনার কাছে শাস্তি নেওয়ার জন্যে। আপনি আমারে শাস্তি দেন নাই, বলেছিলেন বাচ্চা দুনিয়াতে আসলে শাস্তি দেবেন। এই যে দেখেন বাচ্চা এসে গেছে, এবার যদি আমারে শাস্তি দেন শুধু আমি মরব, বাচ্চা মরবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে কয়, মহিলা গো, মহিলা, এই বাচ্চা এখন কি খায় গো মহিলা? আমার বুকের দুধ খায়, রুটি খায়। কয়, না ইয়া রাসূলুল্লাহ, দুধের বাচ্চা রুটি খাবে কেমনে? গোশত খায়। কয়, কেমনে সম্ভব? কয়, তোমার যদি শাস্তি দেই, তুমি যদি মরে যাও, বাচ্চা দুধ পাবে কই? যতদিন বাচ্চা রুটি আর গোশত খেতে না শিখবে, ততদিন পর্যন্ত তোমারে শাস্তি দেওয়া যাবে না, চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে চলে গেলেন। বাচ্চা তিল তিল করে বড় হয়, বাচ্চারে রুটি খাওয়া শিখাইছে, বাচ্চারে গোশত খাওয়া শিখাইছে। এক হাতে এক টুকরা রুটি আর এক হাতে এক টুকরা গোশত নিয়ে নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কয়, তুমি কে মহিলা? তোমারে চিনলাম না। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ভুলে গেছেন। আমি তো সেই পাপী মহিলা যে জিনা করে ফেলেছিলাম, পরপুরুষের সাথে মেলামেশা করেছিলাম। আপনি ফিরাই দিয়েছিলেন বাচ্চা হয় নাই বলে, আবার ফিরিয়ে দিয়েছিলেন বাচ্চা দুধ খায় বলে। নবী গো, আমি তো সেই মহিলা। আবার নবী কয়, না, তুমি তো সেই মহিলা না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট গোশতে ভরা, তোমার তো গালের হাড্ডি দেখা যায়। চোখগুলো ছিল ভাসা ভাসা, তোমার চোখ তো গর্তে চলে গেছে। মহিলা গো, তোমার চুলে পাকন ধরে গেছে, তুমি তো সেই মহিলা না। মহিলা কান্দে আর কয়, নবী গো, আমি সেই মহিলা। আমার গালগুলো কেন আজকে হাড্ডি বের হয়ে গেছে জানেন নাকি? আমি যখন প্রচণ্ড খিদা নিয়ে খাইতে যাই, খাবার যখন মুখে দিতে যাব, কে যেন পেছন থেকে ডাক দেয়া কয়, খাও, জনমের খাওয়া খাও, জাহান্নামে গেলে এই খাওয়া আর পাইবা না। রক্ত দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে, কাঁটা দেওয়া হবে, এখনই রুটি খাও, গোশত খাও, এইখানে আর পাইবা না। আমি আর খাইতে পারি না। আমার না গলা দিয়া খাবার নামে একটা শক্ত পাথরের মতো, কাটার মতো কি যেন গলায় আটকে থাকে। আমি খাইতে যাই, আমি খাইতে পারি না কোনো মেয়ে। আমি যখন ঘুমাইতে যাই, আমার যখন মনে পড়ে জাহান্নামের আগুন আমারে ধাউ ধাউ করে পোড়াই ফেলবে, আমি ঘুমাইতে যাই আর ঘুমাইতে পারি না গো নবী। ও নবী, তাড়াতাড়ি আমারে শাস্তি দেন। শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই,
শাস্তি পাওয়ার আগে যদি আমি মরে যাই, নবী আমার শাস্তি পাওয়ার আগে যদি মরে যাই, তাহলে জাহান্নামের আগুনে আমি কেমনে থাকবো? রক্ত আর পুজ আমি কেমনে খাবো গো নবী? তাড়াতাড়ি শাস্তি দে, আর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। নবী বললেন, এটা কেমন মানুষ? এইভাবে বারবার ফিরে আসতে তো আমি দেখি নাই। এই মহিলাটা তো পালাই গেল, পারত শাস্তি মাথা বেঁধে নিতে চায়। এই মহিলা কি পাগল নাকি? আল্লাহ নবী বললেন, গর্ত করে দাও রাস্তার মোড়ে। গর্ত খুঁড়ে দেওয়া হলো, মহিলাকে বুক পর্যন্ত দাবিয়ে দেওয়া হলো। নবী যে আকাশের দিকে চায়, আল্লাহর কি মায়া নাই? আল্লাহ কি রহমান রাহিম না? এতবার মহিলাটা আসার পরে তারপরে আল্লাহ কেন ক্ষমার ঘোষণা দেয় না বুঝলাম না। আল্লাহর নবী বারবার তাকায় জিবরাইল কেন আসে না? নবী জিবরাইলের অপেক্ষা করতেছেন, না কোনো খবর নাই। শরীয়তের নবী, মাসালা তো প্রয়োগ করাই লাগবে। নবী হুকুম করলেন, মারো, পাথর মারা শুরু করো। পাথর মারা হলো, মাথার ভিতরে পড়ে ফিনকি দিয়ে রক্ত ছুটলো। পাশে একজন সাহাবা দাঁড়িয়েছিলেন, ওই সাহাবার গায়ে মহিলার গায়ে রক্ত লেগেছে। সাহাবা নাক ছিটকালেন, আহারে পাপী একটা মহিলার রক্ত আমার গায়ে এসে লাগলো। নবীজি দেখলেন, ডাক দিয়া বললেন, এদিকে আসো, তোমার কি মন খারাপ? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পাপী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে, এই জন্য মন খারাপ। আল্লাহ নবী ডেকে কয়, শোনো, মহিলাটা যেমনে বারবার আমি নবীর কাছে শাস্তি নিতে এসেছে, বারবার যেমন করে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলা মাফ করাইয়া তার রক্তটারে এত মর্যাদা দিয়েছে, গোটা পৃথিবীর গুনাহগার বান্দা বান্দি গুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্তটাই যথেষ্ট হয়ে যাবে। বিজয় পাড়ার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। পাহাড় পরিমাণ গুনাহ করেছো, গুনাহ করেছো, গুনাহ তো করবাই, আদম সন্তান গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষের তবিয়ত হলো গুনাহ করা, আর আল্লাহর তবিয়ত হলো গুনাহকারকে ক্ষমা করে দেওয়া। বলো সুবহানাল্লাহ। একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দাও। আমরা যে তওবা করি, এটি তওবা হয় না তো। ফিরসাব হুজুরে আইছে, ফাগড়ি ছাড়ছে, ধরে সেটা হুজুরে কইতেছে পড়ো আস্তাগফিরুল্লাহ, তো হাতেও পড়তেছে আস্তাগফিরুল্লাহ, তে ফরতে তওবা করতেছে, আর মনে মনে চিন্তা করতেছে কালকা সহালে তো কিস্তিরটি হলো আওনের কথা, তে জানি আইয়ে নিকি বলতে তো বাট ফাটের আগেও দুইবার ঘুরাইছে আস্তাগফিরুল্লাহ রাব্বি। তওবাও করতে আছে, কিস্তিরটি চিন্তাও করতে আছে। তুমি তওবা করে তুমি মস্কারা করেছো, ঠিক কিনা কও? এগুলোর নাম তওবা না, এটির নাম তওবা না। মাঝ রাতে ঘুম ভেঙে গেছে, ঠান্ডা পানি দিয়ে উঁচু করি, তুমি সাজদার ভিতরে গিয়া গুনার কথা মনে পড়ছে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়তাছে রে। তুমি আল্লাহর কুদরতি ফাউডির আঞ্জা দিয়া ধরে রাখছো, তুমি আল্লাহরে ডাক দিয়া কইতাছো, মাওলা দুনিয়ার কেউ জাগনা নাই, সবাই ঘুমাই গেছে, আমি তো ঘুম নাই। মাওলা আমি ছাড়া তোমারে ডাকার মতো অনেক আল্লাহ আছে, বান্দা আছে গো, কিন্তু আমি খেয়াল করে দেখলাম আমি ছাড়া তোমারে ডাকার মতো বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি ছাড়া আমার একটাও আল্লাহ নাই। তুমি যদি লাথি মেরে তাড়াইয়া দাও, আমার আর যাওয়ার জায়গা নাই গো আল্লাহ। বিজয় পাড়ার মানুষ, ও আমার মায়েরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে কেন জানি মন সাক্ষী দিছে রে,
তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোকও দয়া করে উঠো না। যারা গেছো গেছো, ভালো কাজ করো নাই, ভালো কাজ করো নাই বাবা। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো, বছরে একবার সুযোগ পাও। সারাটা বছর তো ঘুমাই নেয়, তোমার কেউ ডাক দেয় না তো। আড্ডা মারছো, মোবাইল চালাইছো, চায়ের স্টলে বইয়া বইয়া সময় কাটাইছো, বিড়ি খাইছো বইয়া বইয়া, কেউ তোমার ডাক দিছে না। বছরে একটা রাত মাহফিল হয়, তুমি যাওনের লেগে পাগল হয়ে গেছো গা। তুমি এখানতে বাড়িয়ে যাইতে পারবে, এটা তোমার গ্যারান্টি দিছি। আমার নিজের জীবনের ঘটনা শুনেন। মাহফিল ওয়াজ করতে আসি, এই খালি বাড়ি জেগে তো বিল্লা সাগুল ভাই এরকম এমনিতে উবুত্তইয়া আগাইতে আছে সাইডের ভাই। আমি দেখেও ডাক দিই না, আমি কইতে কান্দাটা দিয়ে লোক। তো যখন কান্দা বরাবর গেছে, আমি কেরা কইছি পরে যে তা ফাল দিয়ে হানো পড়ছে যে হ্যাঁ তারা প্যান্ডেল করণের লেগে আশা বাস হালাই রাখছে। প্যান্ডেল করে যেডিও ফুটছে, প্যান্ডেল করে যেডিও ফুটছে, আশা বাসটি যে হালাই রাখছে। তো যখন ফাল দিয়ে গিয়া পড়ছে, ফইলে নতুন লুঙ্গিটা সেরেট করে নাই, উষ্টা খাইয়া বুইডাঙ্গুলের নোকটা উল্টে গেছে, সেরেট করে রক্ত ছুটছে। তারে দৌড়াইয়া নিচে হাসপাতালে নিতে পারে। ডাক্তার ব্যান্ডেজ কইরা তার ফাও একটা নালগি দিয়া রাখছে, নিচের ফেল নামাইলে রক্ত ছুটে, উফের ফেল নামাইয়া কোনো মতে রক্তরা বন্ধ করাইয়া তোতে ব্যান্ডেজ করে সারছে। পরে কয় স্যার যাই পাও না, ঘেরিলে যাবার রক্ত ছুট কই কিতা করতাম, এমনি কতক্ষণ থাহেন রইছে 3 ঘন্টা। মাহফিল শেষ হয়েছে, আমরা আখিরি মোনাজাত কইরা আমি বাইতাইয়া ফুটছি। হ্যাঁ তারা এলাকার তারা ঘুমেতে ঘুমাইয়া মাইদিদা ফেসাব করতে উঠছে, দেহে যেতে রিক্সা দিয়ে আইতে আছে। ইচ্ছা করলে তাড়াতাড়ি জায়গায় যায়। তো তুমি যে গিয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকবো, আমরা গিয়ে ঘুমাইয়া উঠাম, তুমি গিয়ে আইবা রিক্সা দিয়ে কেরাং ক্রিং করে আইতে আছে। আরে বড় তুই ইচ্ছা করলে আগে যেতে পারতি না তো, চেষ্টা না করতে পারবি। দেওয়ানের মালিক কেন নাই? তুমি এখন এই জান্নাতের ভিতরে বইয়া রইছ না তুমি তো। তুমি খালি বাড়ি যে খেতে বলে চরিতারণা করো। তোমার ব্যাপারে তো নবীজি 1500 বছর আগে কইছে, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকে ফিল মায়ে ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। মুনাফিক যখন মসজিদও যায়, কোনো মজলিসও যায়, মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা দিছে, কয় দিনের আলোচনায় যখন মুমেন যায়, তখন মোমেনে গভীর পানির ভিতরে মাছটা যেমন আরামে ধুম ধরে বইয়া থাকে, মোমেন মসজিদও গেলে, মাহফিলও গেলে, দিনই আলোচনায় গেলে, কোরআনের খতমে এমনি চুপ করে বইয়া বইয়া হুনে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরে ফিল কাফাস। আর মুনাফিক যদি কোনো মতে কোনো কারণেতে মসজিদও যায়ও, খাসার ভিতরে পাখিটা যেমন বারণের লেগে ছটফট করে, তে খালি কোমমালা বাড়িব। তে অনেক সময় ইমাম সালাম ফিরানোর আগে তে সালাম ফিরে হ্যাঁ বেড়া আসসালামু আলাইকুম কইয়া সালাম ফিরানোর আগে তো 2-3 বার চাইয়ালায় আবার ফিরাইয়ে। এই কারবারও বাংলাদেশও হয়, ঠিক কিনা কম? তো তাড়াহুড়া করে গেত না বা কয়টা বাজে রাইতে কারবারটা কি দেখেন। এখন আমরা সবাই মিল্লা তবা করার দরকার আছে। তবার আগে আমার আটকা মনে পড়ছে, ওই এই সুহেলে কনে আমার আরও বেশি মনে পড়ছে। এই যে কনকনে ঠান্ডার ভিতরে আমরা যারা এখন আর কেউ উঠতেন না, যারা উঠছে তারার কপাল তারা আমরা চিন্তা করে পারতাম না। আমি ফুলার থেকে কই আইছি, তারা মনে করে আমি যে কই বন যাইয়েন না এই ধরে না, তারা মনে করছে আমার থেকে লাভ আছে। আমি এখনও মাহফিল না করলে আমার কি মাহফিলের অভাব মনে করছে? আমার তো প্রত্যেক দিনে মাহফিল, গতকালকে করছি 2টা, আজ যা একটা রাখছি আল্লাহ গিয়া না নাগাইছেন মাহফিল শুক্রবারে দীক্ষা। আর নইলে আজ যেহেতু আমি 2টা মাহফিল করলে পারলাম না, আগামীকালও করতে আবার আমার নাগাইছেন মাহফিল শেষ হইব। প্রত্যেক দিন 2টা 3টা কইরা আপনার না করলে আমার তো লস নাই, লস দা আপনার। আমি তো ইচ্ছা করলে আমার কালকে আইতাম করতাম না। আপনি শুনলে আপনার লাভ। আপনি যতক্ষণ বইয়া রয়েছেন জান্নাতের ভিতরে বইয়া রয়েছেন, সুবহানাল্লাহ কইতেন না? আপনি তো জাহান্নামও থাকতে থাকতে জান্নাত সহ্য হয় না। আমরা টিউনু সাহেবের মতো কথা কি কইলি তা যেটা মনে পড়ছে এটা কইলি তামরে। আমরা একবার এক টিউনু আইছিলাম, আমরা বাউনপাড়া টিউনু সাহেবরা আমি দাওয়াত টাওয়াত দিয়া নাগাইশ নিছি। ভাবলা আমার জায়গাটা নতুন বানছি, আমি কলা গাছ লাগাইছি। এই যে হোমাই কলা 8টা কলা সাইজ, হোমাই কলা হয়েছে 8টা কলার মতো মোড়া। টিউনু সাহেবরে কইলাম যে টিউনু সাহেব না এটা আমার নিজের গাছের কলা, আমার হাতে লাগাই না গাছের কলা, কোনো ফরমালিন টরমালিন ওষুধ মষুধ কিচ্ছু নাই, আর কোনো দমা দিয়া পাইছি না, গাছ পাক না ফাইকা সরছে পরে বাদুরে 2টা খাইয়া সরছে পরে এরপরে কাটছি, আপনি এখান থেকে 2টা কলা খান। ওটা অসম্ভব,
এই কলা খাওয়ানো যেত না। আমি কি আপনি এই কলা খাইতেন না? মানে ভালো কলা তৈরি কয় না, এর আগে ভালো কলা খাইছিলাম, আমার ক্ষতি হয়। আমি কি রে? কয় যে ওই যে ভেজাল খাইতে খাইতে তখন এরকম মেশিনটা তখন এরকম হয়েছে, বালাটা দেওয়ানোর লগে লগে এটা সহ্য করতে পারে না। কয় বালা কলা খাইয়ার আগে আবার 2 দিন চাট খারাপ। এবার সবসময় যে ওই যে ওষুধওয়ালাটি খাইছে, অহন আর বালা কলা সহ্য করতাম পারি না। তাই আমরা যে সবসময় দহানো আড্ডা মারতে মারতে, বিড়ি খাইতে খাইতে, চা স্টলও চাইয়া থাকতে থাকতে, টেলিভিশনে বইয়া থাকতে থাকতে, অহন আর ওয়াজ আপনার কাছে ভাল লাগে না, রিয়েকশন হয়, ঠিক কিনা? আর এমনও দিন গেছে রে, দুপুরা লাইয়া পড়ছে বাড়াইতে মাহফিল, এই লুঙ্গি মুঙ্গি লইয়া, এরপরে পরের দিন সকালবেলা মাহফিল শেষ করে এরপরে বাইক গেছে, এটি বানাই না গল্প না, তাড়াতাড়ি জি গাইও, ঠিক কিনা? ঠিক আছে বলো, আপনি ধুম ধরে থাকবো সব ঠিক আছে, সব আপনি ঠিক করবেন না মুরব্বীরা? সবাই কনা আমিন, যেটা কনা আমিন। আমরা যেই কথাটা কইতাম বাবু, আমরাও থাকতাম না, আমারও আব্বা নাই কইলাম, সুহেলের আব্বা নাই। আমার আব্বা ইন্তেকাল করছে সাইফুল ভাই 85 সালে। সাইফুল ভাই কিন্তু সেই ছোটোবেলা থাকতে আমরা বাইক যাই আই, এবারে সাংগঠনিক দায়িত্বের কারণে আমরা বাইক কত গেছে, এই কত খাইছে এটা কইতাম না, এটা সরম, এটা আবার কইতাম না, খাইছে যে এটা হ্যাঁ কইলাম না আর কি। কত যে আমরা বাইক গেছে এটা অসম্ভব। বার হাবা তারে বোয়া চুপ করো, সবাই কনা আমি। এই যে আব্বা আমার 85 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, কোনো মাহফিলে যখন যাই, 85 সাল কবে, তখন আমার মাত্র 11 বছর। আটকাই যে মাহফিলে যাই, কত বাইশে যে আইয়া চায় হুজুর কিন্তু আব্বার লেগে দোয়া করে, আব্বার লেগে দোয়া করে, লগে লগে আব্বার কথাটা মনে পড়ে, চেহারাটা ভালো করে মনেও করতাম পারি না। আব্বা কবে মারা গেছে, ফুরানো চেহারা আবার ফুরাফুরি মনে হয় না, কিছু আপসা আপসা ভাই আবার বুল্লা লাই। আমি যখন বেশি মাহফিলে মানুষে কয়, আমি অনেক সময় মাহফিলতে বাইক গিয়া আব্বার কবরটার কাছে, আজকে আসার সময় আমি আব্বার কবরের কাছে হয়ে আসছি। অনেক সময় রাত্রে সব ঘুমাই যায়, আমি আস্তে কইরা মোবাইলটা টিপ্পা টিপ্পা নিকাশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে যাই, গিয়া সেটা আব্বার মাথার কাছে বই আব্বার লোকে গুনগুন করে কথা, আব্বা চিনছেন না আপনি আমারে, আমি আপনার মুশতাক ফয়েজি। মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছি, কত মানুষ মুশতাক ফয়েজিরে চিনে। আব্বা আপনি যে 3টা মার্কিন চাদর গাও দিয়া কবরে শোয়াইছে, আপনি এখন কেমনে ঘুমান? বাংলাদেশে তো অনেক শীত, আপনার কষ্ট হয় না আব্বা? আমি আব্বার লোকে কথা কই, আব্বা কি খায় কবরে, কি খাওয়ায়, আমি কত কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বিজয় পাড়ার মানুষ একটা নুকলাপ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আমারও তো আব্বা নাই, আমার আব্বাও তো অন্ধকার কবরে। আমি এসে শুনলাম মসজিদের ওযুখানার কাজটা নাকি এখনো শেষ হয় নাই। আমি প্রথমবার যখন আসলাম তোমাদের ওই ছোট্ট জায়গাটায় লোকজন জায়গা দেওয়া গেল না। সুহেলকে বললাম, সুহেল ওখানে মাহফিল করা যাবে না, সুন্দরী আয়োজন করা হলো, দ্বিতীয়বারের মতো আমরা খোলা জমিনে করলাম। আমি একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন। আব্বা দুনিয়াতে নাই, আব্বা যদি আজকে থাকতো বাবার জন্য কত কি করতাম। আমার একটা লোকের বড় দরকার, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি দিয়ে দেব ওযুখানা করার জন্য 20,000 টাকা। একটা লোক 20,000 টাকা আমি কমাইয়া চাইছি। গত বছর আপনারা আরো বেশি দিচ্ছেন, আমাদের কাজও বেশি নেই, হয়ে যাবে ইনশাল্লাহ। ওযুখানাটা হয়ে গেলে আমাদের আর কোনো ঝামেলা থাকে না। পারবেন একজন? মাশাআল্লাহ। আমার আদরের সুহেল, আমার কলিজার টুকরো সুহেল, 1 নম্বরে সুহেল দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, আব্বার কবর জান্নাত বানাও। আম্মা তো আছে না? আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও।
2 নম্বর জনাব বসত আলী সাহেব 2 নম্বর দিল 20,000 টাকা। বলো মারহাবা। আপনার জন্য না দিবা? বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরেই তো ঘুমাও। নিজে 1 শতক জায়গাও রাখতে পারছো না, নিজে একটা ঘর উঠাইতে পারো নাই। 3 নম্বরে কে আছো হুজুর? বাবার নামে আমিও দিয়ে দেব 20,000 টাকা। 2 জন হয়েছে। 3 নম্বরে আছেন একজন। 20,000 অনেক টাকা না, 20,000 অনেক টাকা না। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 3 নম্বর একটা লোক আমারে মিলাইয়া দাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা দেবা। কে আছো? লাভ দিয়ে দাঁড়াও, কপাল খুলে যাবে রে আব্বা। 3 নম্বর একটা লোক আমার দরকার, মায়ের নামে বাবার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা। আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ সফিউল্লাহ। আমার কলিজার টুকরা যুবক সফিউল্লাহ দেবে 20,000 টাকা। হয়ে গেল 3 নম্বর। 4 নম্বর একটা লোক দ্বারাও 20,000 টাকা। 3 জন পাইয়া গেছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ভাই শব্দ একদম মনে করিল না, সব মাহফিল এক মাহফিল মনে করিল না। কে আছেন 4 নম্বরে 20,000? নাই। একটা লোক পারবেন না? 20,000 টাকা। ছেলেরা বিদেশে পড়ে আছে, আপনি ছেলের বাবা 20,000 টাকা দেয়, ছেলে খুশি হয়ে যাবে, বলবে যে আব্বা ঠিক আছে সুবিধা নাই, আমি পাঠাই দেবো ইনশাআল্লাহ। আছেন 4 নম্বরে 20,000। এতগুলো লোকের মাঝে এতবার বলা লাগলো আমি আপনার মানুষ না, আমি কি ঢাকাইয়া হুজুর, সিটাগাঙ্গিয়া হুজুর, আপনার বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি এই বিজয়পাড়া, আমরা একখানের মানুষে তো। এই ঠিক করে বস। আসেননি একজন 20,000? ও 4 নম্বরে লাগে একটা লোক আমার কয়ালাইছি। আল্লাহ আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরের জন্য 20,000 টাকা মায়া লাগাই দাও আল্লাহ। নাই, এতগুলো মানুষের মাঝে 20,000 টাকা দেবেন একটা লোক নাই। 4 নাম্বার পারতেন না কেউ? নাই। আল্লাহ আল্লাহ তোমার মায়া লাগে না? আল্লাহ তোমার বান্দাদের অন্তরে তোমার ঘরের জন্য একটু মায়া লাগাই দাও। পারবেন না একজন 20,000? এটা লাগবো আমার, কই আলাইছি। আল্লাহ আমি চাইছি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, তোমার ঘর মসজিদের জন্য একটা লোক তুমি মিলাই দাও। পারবেন না? ও এতক্ষণ দেরি করছে কিন্তু। জনাব আলহাজ শহীদ মিয়া সাহেব, বসে। শহীদ মিয়া সাহেব 4 নম্বরে দিল 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। আমি আর 5,000 চাইব না, একটা লোক লাগবেই লাগবে। আমি জানি না রে শেষটা কার কপালে আছে। একটা লোক দাঁড়াও হুজুর, আমিও দিয়ে দেব 20,000 টাকা। আছেন একজন? ও শেষটা একটা লোক, একটা লোক পারতেন না একজন? শেষ ভালো যার, সব ভালো তার, 20,000। একটা লোক আমার দরকার। ভাই উঠছেন না? একটু একটু সুযোগ দেন আমার, একটু সুযোগ দেন। হ্যাঁ কে আছে? 20,000। আচ্ছা, আমাদের প্রধান অতিথি জনাব এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান সাহেব, ওনার নামে ওনার প্রতিনিধি জানাই দিছে উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। আল্লাহ যেন জনগণের খাদেম হিসেবে কবুল করে। সবাই কোন আমিন। এই যুবকেরা, কলজাগুলো আমার
তোমরা যে আমি কি মায়া করি এই তোমরা টের পাও না? আমি ফলাফান্ডে মায়া করি বেশি। আমি বুড়া মানুষের বেশি আগে মায়া করতাম, এখন আর বেশি মায়া করি না। খেয়াল করে দেখছি মায়া করে লাভ কি? টেম্পার নাই তো। আমি যদি কই আইয়ান, তারা কয় যে যান আমরা আইতে আছি। আর ফলাফান্ডে যদি কই আরে এটা যদি আপনি ফিসে আইয়ান আমরা যাইতে আছি। পার্থক্য আসেনি রে? আমার যুবকগুলা যদি বদলে যায়, আমার বাংলাদেশ বদলে যাবে, ঠিক কিনা বলো? ভাই একটু আর কষ্ট দিয়ে না, আমারে অনেকবার কইছিও, কইতেও শরম করে, অল্পকু দুর্বল। এই কয়েক মিনিটের ভিতরে আমি দোয়া করে দেন। একজন কারণ 5 জন আমরা পাইছি 20,000 কইরা। একজন দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ 20,000 পারতাম না, আমি 10,000 টাকা ইনশাল্লাহ দিয়া দেব মসজিদের লাগিয়া। আমি প্রাণ ভরে দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনো আমি না। আবুল কাসেম বিদেশ থাকে, বাইরে থাকে, বাইরে বড় রে বিদেশ। বিদেশ আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে বাইরে ঘুরে গেলে বিদেশ। হ্যাঁ হ্যাঁ আমি তো যেই টেনশন হাতে এই ফায়দা গেতেছে, হাতে বাইরে থাকতে পারলে আমি বাড়ি হইলে দুষ্টা গীতা, তো এই কথা কইয়া বাড়ি যে গীতাছে। লাল টফিক বস ওটা না বাবা, আমি বিশ্বাস করি আমরা আনন্দ গণ পরিবেশে দোয়া করে দিয়া আমরা যাই যাই ইনশাল্লাহ। 1 নম্বরে দিছে 10,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আবুল কাসেম ওই যে ভাই মাশাআল্লাহ কি নাম, জনাব মোহাম্মদ হাবিবুর রহমান 2 নম্বরে দিল 10,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হাবিবুর রহমান বাড়ি কই? আস্তে কংসনগর নিবাসী, কণ্ঠনগর, মাওরা। শুদ্ধ কয়, শুদ্ধ কয়। আমরা মাওরা চিনি না, আমরা ঘন ঘন আটটা গেছি না কোনো ইচ্ছা। কণ্ঠনগর মাওরা, কণ্ঠনগর নিবাসী আমার ভাই। এলাকার কি জামাই? জামা সাংঘাতিক বিষয়। তোমরা ভালো জামাই পাইছ? হ্যাঁ মাশাআল্লাহ। এই একজনের পরে একজনে তোমরা উঠতে আসো। তোমরা কি শুরু করছো? না আমরা জামাইয়ে কণ্ঠনগর নিবাসী দিল 10,000, হয়ে গেল 20,000। 3 নাম্বার কে আছো? 10,000 টাকা। 3 নাম্বার একজন। আল্লাহ আমি একটা লোক চাই 3 নাম্বারে। হ্যাঁ তুমি কথা বলছো কেন? তিন নাম্বার কে আছেন? 10,000। একটা লোক আমার দরকার নাই। 10,000 টাকা অনেক টাকা মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ জনাব মোহাম্মদ তোফাজ্জল স্যার ঠেলার লগে সুহেলে মাস্টার কইয়া লাইছে, পরে জাগাত আবার সংশোধনী দিয়া লাইছে। কয় তোফাজ্জল স্যারে মাশাআল্লাহ। এইটা হইলো ওয়াজের ওই যে শিক্ষা নিছে যে দেখছেন, সাথে সাথে আবার মনে পড়ে গেছে, আরে হুজুরেরা কইছিল মাস্টার কোন যেত না। এইটা হইলো আসল জিনিস। মারহাবা কন। তোফাজ্জল স্যার উনি দিলেন 10,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার আল্লাহ একজন লোক মিলাইয়া দাও। আবুল হাসেম স্যারে আছে, তারপরে আমরা আরেক স্যার, হ্যাঁ আবুল হাসেম স্যারে দিয়া লাইব 10,000। 5,000 আমারে কয়েকবার কইছে, আমি রাজি হইছি না। আমি পরে উনি 10,000-এ মিলাইছে, দেখছে যে ওইতো না, পরে রাজি হইয়া গেছে 10,000। হয়ে গেল 4 নাম্বার। বলো মারহাবা। 1 নাম্বারে আমার ডাইনে একজন স্যার আছে,
মুসাফা করো। কি নাম? জানাব আব্দুল্লাহ। আহা, কি করতে আছে ফলাফান্ডি রে। জানাব আব্দুল লতিফ স্যার 10,000। হ্যাঁ দিব, লতিফ স্যারে উনি দিয়া লাইব। আর স্যারের টেহা দিত নাকি রে, মাস্টরতে জাগাত সার বানাই নেই না, কত টেহা দেয় না এই হিসাবে, হেরি তো লইয়া না আমি। জনাব আব্দুল লতিফ স্যার 5 নম্বরে উনি দিলেন 10,000, হয়ে গেল 50,000, আগে হয়ে গেছে আমাদের 1 লাখ। আমার একটা বড় শখ, 10,000 টিকা যদি আমরা 10টা লোক পাইতাম। অনেক মনে মনে নিয়ত করছিলাম, আল্লাহ তুমি পারো না এমন কোনো কাম নাই, তুমি ইচ্ছা করলে 5টা লোকের কলজাত মায়া লাগাই দিলে, তুমি পারো, তুমি পারো, তুমি পারো, এই বিশ্বাস আমার আছে। 6 নাম্বার একটা লোক দাঁড়াইবা। হুজুর আর কবে দিতাম, পারি না, না পারি, বয়স হইয়া গেছে, নিজের হাতে নিজেরটা দিয়া যায়। হুজুর আমিও দেব 10,000 টাকা। আসেননি একজন, আসেননি একজন। আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই একটা লোক 10,000 টাকা দেওয়ার মতো? পারতেন না? পারতেন না? 10,000 পারবেন না? 5,000 কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আছেন একজন? কবির হোসেন, আমার আদরের কবির, কবির দিল 5,000, রাজাউল করিম 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার একজন দাঁড়ান, হুজুর আমিও দিয়ে দেব 5,000 টাকা। হ্যাঁ 5,000 টাকাও দিতেন না আপনারা, মসজিদের মাহফিল তো কেমনে মসজিদের রুজুখানা রইব? হ্যাঁ কেন দিব? কি নাম? 5,000 আসেননি একজন? মাশাআল্লাহ, কি নাম? তাজুল ইসলাম ভাই, উনি দিলেন 5,000, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 5,000। 4 নাম্বার আসেননি একজন? 5,000। আল্লাহ আমি কইয়া লাইছি, আল্লাহ 4 নাম্বার। কথা কই না বাবা, বিরক্ত করুন। 4 নাম্বারে আসেননি একজন? 5,000 পারবেন? 4 নাম্বার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 4 নাম্বারে 5,000 টাকা নাই, পারবেন না একজন? আছেন? হ্যাঁ মাশাআল্লাহ। এখন আমরা সবাই মিলে দোয়া করব, সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়াই রয়েছে আমার কলজার টুকরারা, তোমরা একটু বসো, এই 1 মিনিট দোয়া হয়ে যাবে, বসো সবাই বসো। সরষে শেষ, কালেকশনও শেষ, ওয়াজও শেষ, খালি ওখান বন আর দোয়া করো। এই কমলা রঙের জ্যাকেট, টুপি বেড়ে আছে, সিরিয়ালিশো দেখানো, বসো। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এই যে 3 জন বসো বাবা, বসো। আমি আদর করে কইছি, এই আহিতো না, এই যে সাদা শার্ট, এই বসো, এদিকে এদিকে ভিতরে এসে বসো। আর যাইয়েন না, এখন এখন দোয়া হবে, সবাই আমরা দোয়া করি। আর আগে সবাই মিলে একটু তওবা করি। হ্যাঁ সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। সবাই কোন আমিন। আপনারা জানেন আগামী শুক্রবারে এই নাগাইশ দরবার শরীফের মাহফিল। আজকে বুধবার না, কালকে বৃহস্পতিবার, পরশুদিন শুক্রবার। বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ওলামায়ে কেরামরা আসবেন। জানেন তো শুক্রবারে যে নাগাইশের মাহফিল, সবাই জানেন? 17ই জানুয়ারি শুক্রবার আমাদের ফুরফুরার একজন হুজুর আসবেন। তারপরে আমাদের ডক্টর এই সাদিকুর রহমান আজহারি আসবেন, আবু নসর আশরাফি আসবেন, আবুল কাসেম সরকার, ইয়াসিন আহমদ ফারুকি, হুসাইন আহমদ হানাফি, তারপরে দৌলতপুরের নাইমুর রহমান পীর সাহেব, তারপরে আপনার পাণ্ডুগড়ের পীর সাহেব,
কত বড় বড় আলেমরা আসবে, আরও তো অনেক আলেম আসবে, এটা পোস্টারে তাদের নাম আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। সবাই যাবেন ইনশাল্লাহ। সারা রাতের মাহফিল, শেষ রাত্রে তাবারুক খাবো আমরা সবাই মিলে, এবং দোয়া হবে সেখানে। আল্লাহ যেন কবুল করে আমরা সবাই মিলে ওখানে দোয়াতে শরীক হব। আগামী পরশু দিন শুক্রবারে আবুল হাসেম উনি দিছেন 10,000 টাকা। বলেন মারহাবা। এই তাহের সর্দারের বাড়ির আবুল হাসেম উনি 10,000 টাকা দিয়েছেন। আরেক ভাই, হ্যাঁ আবুল হাসেম না, হাসেম, আরেক ভাই নগদ 1,000 দিয়েছেন। আল্লাহ যেন কয় শুনেন, আহারে এখন দোয়া হবে, ফলাফল এত বিরক্ত করে, দোয়াটা করে উঠো সবাই কনা আমি। আপনারা জানেন নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহরবানি আমি বিরাট বড় একটা মসজিদের কাজে হাত দিয়েছি। 30 কোটি টাকা বাজেটের মসজিদ। কত কোটি? 30 কোটি। আজকে সুহেল আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়েছে। 1 টাকাও ঋণ নাই। আল্লাহর খাস মেহর আরো কিছু মাল সামান আমার আছে হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? 30 কোটি টাকা বাজেট। একতলার ছাদ হয়েছে, কিছুদিন পরে দোতলার ছাদের কাজ হয়ে যাবে, কলামগুলো উঠে গেছে ইনশাআল্লাহ। বিরাট মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমি এই মসজিদের কাজ ধরার সময় আমি নিজে, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া আমার মসজিদের কাজ শুরু করছি। 25 লাখ টাকা দিয়া এখনও আল্লাহর খাসের কাজ চলমান। আপনাদের সবার কাছে দোয়া চাই। গত বছরও আমার আদরের সুহেল 50,000 টাকা আমার মসজিদে দিছিল। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। তো এই বছর আমরা ইনশাআল্লাহ সবাই মিলে দোয়া চাই। আমি দোয়া চাই যে মসজিদটা আল্লাহ নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সবাই মিলে আমরা যেন মসজিদটা তৈরি করতে পারি। আপনারা সবাই মিলে এখানে যারা আছে ওইও নগদ 10টা টাকা দিয়ে হলে শরিক থাকবেন। তো আপনি কইতেন পারবেন যে হুজুর মসজিদ বানানোর ভিতরে আমিও আসলাম। আল্লাহর কাছে কইতেন পারবেন আল্লাহ আমিও এত বড় মসজিদে 10টা টাকা দিয়ে শরিক হইছিলাম, আল্লাহ ঢাল্লা দিবে ইনশাআল্লাহ। নিয়া কুলাইতে পারবেন না। আমার আদরের সুহেল নিয়ত করেছে, হুজুর আমি ইনশাআল্লাহ সামনে আবার 50,000 টাকা মসজিদের জন্য দেব। সুহেল তো আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং মজলিসে শুরা, যেটা দরবার পরিচালনা পরিষদ, এটার মধ্যে আমার সুহেল হইল অন্যতম একজন সদস্য। বলেন মারহাবা। আপনাদের এই এলাকা থেকে সুহেল নাগাইশ দরবার পরিচালনার একজন প্রতিনিধি, মজলিসে শুরার সদস্য। এটা আপনাদের জন্য অহংকার, আপনাদের এই এলাকার প্রতিনিধি। আর আমরা যারা এখানে আছি, ও 10টা টাকা দিলে মরতেন না কেউ। 10টা টাকা দেন, 100টা টাকা দেন, 20টা টাকা দেন, কেউ খালি যাবেন না। এই আমার ছেলেরা একটু ভেতরে যাও, দেখো যারা 10টা 20 টাকা দিয়ে শরিক হইতে চায় আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার আদরের বাদল 1000 টাকা দিয়ে শরিক হয়েছে। আমার মা অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে। আমার আরেক ভাই 50টা টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আমরা প্রাণ ভরে দোয়া করব, সবাই মিলে দোয়াতে শরিক হই। আর যারা ছেলেরা, হ্যাঁ ইয়া কি জানি, রাজাউল, রাজাউল, রাজাউল আমার কলিজার টুকরা, সুহেল দিছে নগদ 1000, রাজাউল দিছে 500। সবাই মিলে দোয়াতে শরিক হন। একজন মেহমান 500 টাকা দিছে। আমার একটা ছোট্ট সোনামণি 50 টাকা দিছে। আজ একটু দোয়াটা করে যান। আমার মায়েরা বোনেরা সবাই দোয়াতে শরিক হন। আর যারা পারেন ওই ছেলেরা গেছে 100, 200, 10, 20 টাকা দিয়ে শরিক থাকেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আছে আছে নিব। আমরা সবাই দোয়া করি। হ্যাঁ সোহেল, আর কোনো কথা আছে? দোয়া হয়ে যাবে। আমরা সবাই মিলে দোয়াতে শরিক হই। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছেন। হ্যাঁ গেছে, ছেলেরা গেছে। আমার মায়েরা বোনেরা, হ্যাঁ কেউ যদি পারেন আমার মসজিদে শরিক থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن